আসসালামু আলাইকুম। আমি জানি আপনি একজন উদ্যোক্তা হিসেবে খুবই টাফ এবং ব্যস্তময় একটা ঈদ পার করেছেন। আবার অনেকেই আছেন ঈদে বাড়িতে পর্যন্ত যেতে পারেননি। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার পরবর্তী ঈদটাকে আপনি এভাবে কাটাতে চান? যদি না চান তাহলে এই ভিডিওতে আমি আপনাদের উদ্যোক্তা লাইফ ইজি করার জন্য 5টি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। তা যদি আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার বিজনেস নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না এবং পরবর্তী ঈদ আপনার ফ্যামিলির সাথে খুবই ভালোভাবে উদযাপন করতে পারবেন। কিন্তু কি সেই 5টি জিনিস তা জানতে হলে ভিডিওটি মিস করবেন না। এক নম্বরে কন্টেন্ট মার্কেটিং। আপনি এতদিনে হয়তো এটা বুঝতে পেরেছেন কন্টেন্ট কতটা পাওয়ারফুল। তাই এডুকেশনাল কন্টেন্ট থেকে শুরু করে অ্যাওয়ারনেস কন্টেন্ট, সেলস কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, এই টাইপের কন্টেন্টগুলো আপনার পেজে আপলোড করতে হবে এবং অনেক বেশি অর্গানিক রিচ পেতে এডুকেশনাল কন্টেন্টে ফোকাস দিতে হবে। 2 নাম্বার কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রেজেন্টেশন। আমাদের প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমরা কাস্টমারের সামনে সেই প্রোডাক্টকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না বা প্রেজেন্ট করতে পারি না। তাই ফেসবুকের পোস্ট থেকে শুরু করে অ্যাডস ক্রিয়েটিভ, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং ওয়েবসাইট ল্যান্ডিং পেজের মধ্যে আপনার প্রোডাক্টকে কোয়ালিটিফুল ভাবে প্রেজেন্ট করুন। কম্পিটিশনের মধ্যে কাস্টমার আপনার প্রোডাক্টকে কোয়ালিটিফুল মনে করবে এবং ট্রাস্ট করতে পারবে। 3 নাম্বার কাস্টমার পেইন পয়েন্ট এবং এন্ড রেজাল্ট। আমরা শুধুমাত্র প্রোডাক্টের ফিচার, বেনিফিট এই টাইপের কথাবার্তা বলি, কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে তার কি রেজাল্ট হবে সেটা আপনাকে দেখাতে হবে। হয়তোবা কাস্টমার বুঝতেই পারছে না আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে কাস্টমারের এই প্রবলেমের সলিউশন হতে পারে। তাই আপনাকে কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হবে এবং এটি কিভাবে তার প্রবলেমের সলিউশন করবে সেটি তুলে ধরতে হবে। হতে পারে সেটি ভিডিও, পোস্ট বা অ্যাডস কপির মাধ্যমে। 4 নাম্বার রিমার্কেটিং এবং কাস্টমার টপ অফ মাইন্ড। আপনি অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে অনেক বেশি কম্পিটিশন থাকার কারণে যখন আপনার অ্যাডটি কাস্টমারের সামনে যাচ্ছে তখন কিন্তু অন্যান্য কম্পিটিটরদের অ্যাড ফেসবুক তাদের সামনে দেখানো শুরু করে। কম্পিটিশন মধ্যে কাস্টমার যেন আপনার কথা মনে রাখতে পারে এই জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে কাস্টমারের টপ অফ মাইন্ডে থাকতে হবে। তাই শুধুমাত্র ফেসবুক অ্যাডসে ফোকাস না দিয়ে অর্গানিক কন্টেন্ট, গ্রুপ ডিসকাশন, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস এবং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারের টপ অফ মাইন্ডে থাকতে হবে। 5 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা উদ্যোক্তা হিসেবে অনেক বেশি কাজ করতে গিয়ে আনপ্রোডাক্টিভ সকল কাজগুলো করি এবং দেখা যায় দিন শেষে কোনো রেজাল্টই আসে না। এজন্য আপনার অনলাইন বিজনেসকে অটোমেশন করতে হবে, তা না হলে দেখা যাবে আপনার অনেক বেশি কাজ করা লাগবে বা অনেক বেশি এমপ্লয় নেওয়া লাগবে। সেখানে যদি আপনি এটাকে অটোমেশন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই অটোমেশন করে আপনার বিজনেসটাকে রান করতে পারবেন। সেজন্য আপনার মাল্টিপল প্রোডাক্ট হলে ই-কমার্স ওয়েবসাইট এবং সিঙ্গেল প্রোডাক্ট হলে ল্যান্ডিং পেজ এবং ইনভেন্টরি অটোমেশন সফটওয়্যার ব্যবহার করুন। তাহলে আপনার অনলাইন বিজনেসকে অটোমেশন করে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। একেবারে অর্ডার গ্রহণ করা থেকে শুরু করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, ইনকাম এক্সপেন্স ম্যানেজমেন্ট এবং এক ক্লিকে কুরিয়ার এন্ট্রি করতে পারবেন। এবং লাস্ট বোনাস টিপস হচ্ছে আরওআই ক্যালকুলেশন করুন। কারণ আপনি অ্যাড রান করতেছেন, আপনি কন্টেন্ট দিতেছেন, যাই কিছু করেন না কেন আপনার রিটার্ন কতটুকু আসতেছে সেটা আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তাই আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে পরবর্তী স্টেপগুলো নিতে পারবেন এবং সবগুলো বিষয়কে অপটিমাইজ করতে পারবেন। সো আশা করি এই বিষয়গুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন পরবর্তী ঈদ আপনি আপনার ফ্যামিলির সাথে খুব হ্যাপিলি এনজয় করতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার উদ্যোক্তা লাইফে বিন্দু পরিমাণে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।